খেয়াল করেন, এখানে আমার চ্যাপ্টারের নাম হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্ট। উচ্চারণটা ঠিকঠাক করতে হবে কিন্তু, রয়্যালটি। আমরা অনেকে রয়্যালিটি বলি, এখানে কিন্তু লিটি না, রয়্যালটি। হ্যাঁ, রয়্যালটি মানে হলো সত্ত্ব ভাড়া হিসাব, অ্যাকাউন্ট মানে হিসাব, আর রয়্যালটি মানে সত্ত্ব ভাড়া। তো এই সত্ত্ব ভাড়াটা কি জিনিস এটাকে বুঝতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। সত্ত্ব ভাড়াটা হলো সিম্পলি, আমরা প্রত্যেকেই কম বেশি, সব প্রত্যেকেই না, অনেকেই মেসে হোক, শহরে ফ্যামিলি সহ হোক, বাসা ভাড়া থাকে, থাকি না? জি ভাইয়া। আচ্ছা, আমি যে বাসায় ভাড়া থাকি, এই মুহূর্তে কি বাড়িওয়ালা এসে আমাকে বলতে পারবে আপনি এখনই নেমে যান? সুযোগ আছে বলার? না, না। কেন পারবে না বলেন তো? তার কেন সাথে পারবে একটা না? শর্ত আমাকে কারণ কোনো তো নামাইতে পারবে না। কারণ তার কাছ থেকে আমি বাড়িটা ভাড়া নিয়েছি, আমি তার যে পোর্শনটা ভাড়া নিয়েছি সেই পোর্শনের জন্য প্রতি মাসে একটা ফিক্সড টাকা দিয়ে থাকি। এখন যদি হ্যাঁ, আমাকে চলে যাইতেই হয়, তাহলে আগে থেকেই বলতে হবে যে অমুক মাসে আপনি চলে যাবেন, তাই না বিষয়টা? জি অথবা ভাইয়া, আমি বলে সময় দিব যে অমুক মাসে আমরা চলে যাব, মানে সবই আছে কন্ট্রাকচুয়াল, মানে চুক্তি ভিত্তিক, মানে আমাদের মধ্যে চুক্তিটা তাই হচ্ছে, তাই না বিষয়টা? জি ভাইয়া। তাহলে চুক্তির বলে এই যে জায়গাটা আমি ভাড়া নিয়েছি, এই জায়গাটার মালিকানা কিন্তু এখন আমার। মালিকানা বলতে আমি কিন্তু মানে এই রাতে এসে যদি বলে যে আপনার একটা রুম ছেড়ে দেন, আমার গেস্ট থাকবে, সেটাও কিন্তু বলতে পারবে না, পারবে নাকি? কারণ এখন না। মালিকানা সম্পূর্ণ আমার। রাইট, আমি তার কাছ থেকে ওই মালিকানাটা ভাড়া নিয়েছি, তার মালিকানাটাই ভাড়া নিয়েছি এক কথায়, তাই না বিষয়টা? তার মানে এই না যে আমি ওইটুকু বিক্রি করে দিতে পারবো, এমনটুক না কিন্তু, ঠিক আছে? মানে ঠিক কন্ট্রাক্টটা যেরকম সেরকমটাই করতে পারবে, এর বাইরে কেউ কিছুই করতে পারবে না। তো বিষয়টা ঠিক একই জায়গায়, যে আমরা সত্যটা ভাড়া বলতে কি বুঝতেছি, ওই মালিকানা ভাড়াটাই বুঝতেছি। মনে করেন আমার একটা কয়লা খনি আছে, সিম্পলি, মানে আমার একটা জমি আছে বড়, সেখানে হঠাৎ করে কয়লা খনি বা গ্যাস খনি আবিষ্কৃত হয়েছে। এখন আমার জমি, তারপরেও আমি সেখান থেকে কয়লা উত্তোলন করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার কাছে তো প্রয়োজনীয় যে প্রযুক্তি সেগুলো নাই, আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি যে সকল কোম্পানি এই প্রযুক্তি ব্যবহার করে কয়লা উত্তোলন করে, তাদের সঙ্গে যোগাযোগ করব, অথবা তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। তো যোগাযোগ করে তাদের সঙ্গে আমরা এরকমই একটা চুক্তি করব যে আপনারা সারা বছর এখান থেকে কয়লা উত্তোলন করবেন, আমাকে প্রতি মাসে এত টাকা করে ফিক্সড তো দিবেনই দিবেন, এর থেকে বেশিও দেয়া লাগতে পারে, সেটা শর্ত সাপেক্ষে। কথা ক্লিয়ার? জি। এই যে এই যে এই যে এইটার, এই টাকাটার বিনিময়ে আমি তাদেরকে আমার জমিটা ব্যবহার করতে দিলাম, ঘুরতে দিলাম, যে তোমরা এখান থেকে ঘোরো, ঘুরে কয়লা টয়লা যা পাও নিয়ে বিক্রি করে দেবো। এই যে ভাড়াটা আমি মানে আমার জমিটাই ভাড়া দিয়ে দিচ্ছি টাকার বিনিময়ে, এটা হলো সত্য ভাড়া। ঠিক আছে, মানে এক কথায় আমার মালিকানা সত্যটাই ভাড়া দিয়ে দিলাম। তো এইখানে করণীয় বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু দেখেন। করণীয় বিষয় হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি আমরা যদি বলি এটা একটা ওয়ার্কিং, এটা একটা কি ওয়ার্কিং। ওয়ার্কিং। ওয়ার্কিং, এই ওয়ার্কিংসটা মূলত যদি বলে তাহলে করব, যদি না বলে তাহলেও করব। মানে রিকোয়ারমেন্ট অনেক সময় বলে দিবে যে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস কর, তাহলে তো করবোই। আবার যদি নাও বলে তাও করব। কেন? কারণ আমার এর নিচে জার্নাল আছে 2 নম্বরের কাজ, 3 নম্বরের কাজ লেজার। তো যদি জার্নাল করতে বলে, উপরের ওই রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস ছাড়া আমি জার্নাল করতে পারবো না। আবার যদি বলে লেজার করো, তাহলে লেজার কয়টা? 3টা। একটা আছে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। এই 3টা লেজার করতে গেলে আমার উপরের ওই রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস ছাড়া করা সম্ভব না। ইভেন অনেকে জার্নাল ছাড়াও লেজার করতে পারে না। তাহলে জার্নাল যদি করে লেজার করতে হয়, তার মানে তখন ওই ওয়ার্কিং হবে 2টা, রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস আর জার্নাল, এই দুটো হবে কি ওয়ার্কিং, আর নিচেরটা হবে শুধু রিকোয়ারমেন্ট। ক্লিয়ার বিষয়টা? জি জি ভাইয়া। দেখুন,
আচ্ছা, এরপর আছে মিনিমাম রেন্ট। এখানে কিছু ওয়ার্ড মিনিং লেখা আছে। ওয়ার্ড মিনিং কি লেখা আছে? মিনিমাম রেন্ট মানে ন্যূনতম খাজনা বা ভাড়া। শর্ট ওয়ার্কিং মানে ঘাটতি খাজনা বা ভাড়া। শর্ট ওয়ার্কিং রিকাপ মানে ঘাটতি পূরণ। শর্ট ওয়ার্কিং ল্যাপসড মানে ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। জাস্ট এই যে কয়েকটা কথা ওয়ার্ড মিনিং লিখে দেওয়া আছে, এটা শুধু আমাদের একটু কাজে লাগবে। তো আমরা এটা স্ক্রিনশট এতটুকু দিতে পারি, এই সূত্রটুকু আগে স্ক্রিনশট দিব আমরা সবাই। জি ভাইয়া দিছি। দিয়েছি। ওকে, এটাই কিন্তু মূলত সূত্রের বাইরে কিন্তু কোনো সূত্র নেই, কিন্তু এই সূত্রটার এই প্রথম যে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিসটা, এইটা এক একটা অঙ্কে আমার আমাদেরকে পরীক্ষা নেবে এক কথায়। কারণ এটা সব অঙ্কে ভিন্ন ভিন্ন ভাবে হবে। জার্নাল প্রত্যেক অঙ্কে একই রকম, লেজার প্রত্যেক অঙ্কে একই রকম, কিন্তু এই প্রথমে এই যে ওয়ার্কিংটা, এইটা এক এক অঙ্কে এক এক রকম। মানে অঙ্কের ভিতরে কিছু কথা বলে দেয়, যে কথার কারণে পুরো অঙ্কের সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা কি অঙ্ক শুরু করবো নাকি তাহলে? জি ভাই একটা করেন। আচ্ছা, যদি সময় থাকে আর কি, না থাকলে তো কিছু করার নাই। এখনো 5 মিনিট আছে। আর ভাইয়াকে 5 বলছি মিনিটে 10 হবে না? মিনিট। ও, ভাইয়াকে হ্যাঁ বলা হ্যাঁ, হয়েছে 10 লেট করতে মিনিট। ওকে, বলছে 15 ঠিক মিনিট ঠিক আছে, ভাই আমি ঠিক লেট আছে। করতে বলছি ভাই, 40-এ শুরু করবে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো, আমরা এই 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্কে কি বলতেছে? বলছে এক্স কোম্পানি টুক ফ্রম দ্য ল্যান্ডলর্ড দ্য লিজ অফ এ কল ফিল্ড ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার্স ফ্রম 1 জানুয়ারি 2013 অন এ রয়্যালটি অফ টাকা 20 পার টন। আমি কিছু কিছু জিনিস কালার করব, একটু মাথায় রাখতে হবে। মিনিমাম রেন্ট অফ ফিক্স টাকা 50,000 টাকা। এরপরে আছে এই ইয়ার, এখান থেকে পাওয়ার টু রিকাপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ। এই পুরো কথাটাই হবে আন্ডারলাইন এবং আমি অন্য কালার দিয়ে কালার করলাম। এরপরে আছে দ্য অ্যানুয়াল আউটপুট ওয়ার অ্যাজ ফলোজ। এখানে 5টা বছরের আমার আউটপুট দেওয়া আছে, 13 সাল থেকে 17 পর্যন্ত। রিকোয়ারমেন্টে দেখেন বলা আছে শো দ্য রয়্যালটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট মানে হচ্ছে লেজার। অ্যাকাউন্ট মানে কি? লেজার। দেখেন, আমরা এখানে বলেছিলাম লেজার করতে হবে কয়টা, এই 3টা নোট দেখেন ফিক্স লিখে দিয়েছিলাম। জি ভাই। হুম সেই 3টাই দেখেন বলছে কিনা, যে রয়্যালটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট। যে 3টা উপরে লিখছি সেই 3টা কি ওরা বলে দিছে? হ্যাঁ জি ভাই। তাহলে ওরা যদি নিচে 3টা নাম না বলে শুধু বলতো যে শো দা ভেরিয়াস অ্যাকাউন্ট বা নেসেসারি অ্যাকাউন্ট ইন দা বুকস অফ এক্স কোম্পানি, তাহলে কয়টা তাহলে করতাম? 3টাই ওই করতাম। 3টাই করতাম। 3টাই। জি ভাই। এটাই করতাম। Right. এখন আসি, এই যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলো দিয়ে আমরা অঙ্ক করবো কিভাবে? অঙ্ক করবো প্রথমে ওয়ার্কিং। প্রথমে কি করবো? ওয়ার্কিং 1 করবো, রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস, তাই তো? হ্যাঁ তো রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিসের একটা ছক আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা একটু খেয়াল করবেন। এই যে ছকটা, আমি এটা একটু কপি করব। দেখেন, ছকটির সামনে দেখা যায়। হ্যাঁ। এখানে ছকটাতে আমরা কিছু কথা লিখেছি। মনে রাখবেন এইখানে মোট 9টা কলাম আছে। কয়টা কলাম আছে? 9টা। নাম্বার 1 ইয়ার, নাম্বার 1 কি? ইয়ার। ইয়ার। তারপরে আউটপুট টোনস, তারপরে অ্যাকচুয়াল রয়্যালটি এট দ্য রেট অফ টাকা। এই যে এট দ্য রেট অফ টাকা দিয়ে উপরে আমি দেখেন তো এখানে এখানে রয়্যালটি অফ টাকা 20 পার টন ছিল না? হ্যাঁ। তাহলে এখানে হবে 20। এখানে এক একটা অঙ্কে এক এক রকম থাকবে, যে অঙ্কে যা থাকবে তাই লিখতে হবে, ঠিক আছে? হুম তারপরে আছে মিনিমাম রেন্ট, তারপরে শর্ট ওয়ার্কিং, তারপরে শর্ট ওয়ার্কিং রিকাপ, তারপরে শর্ট ওয়ার্কিং ল্যাপস, তারপরে শর্ট ওয়ার্কিং ব্যালেন্স, আর লাস্ট হচ্ছে পেমেন্ট। মোট 9টা কলাম। এই 9টার সিকোয়েন্স ঠিক রাখতে হবে। এরকম যেন না হয় যে প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, 3 নাম্বারটা ঠিক নাই, 4 নাম্বারটা 3-এ চলে আসছে, এবার 3 নাম্বারটা 4-এ দিয়ে দিলাম। এমন কিন্তু হবে না। 9টা পরপর সিরিয়াল অনুযায়ী, মনে রাখবে। হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে 9টা কলাম কেটে রো কাটবো কয়টা? যে কয়টা ইয়ারের তথ্য অঙ্কে থাকবে সে কয়টা ইয়ার।
প্রথমে 2013 সাল, আমাকে একটু হেল্প করবেন। প্রথমে কত সাল? 13, 2013, তারপর 2014, তারপর 15, 15, তারপর 2015, তারপরে 2016, তারপর 2017। ঠিক আছে? জি, হ্যাঁ 17 পর্যন্ত দেওয়া আছে না? ওকে, 17 পর্যন্ত। হ্যাঁ, আমি নিচে একটা বেশি কাটছিলাম, এটা আমি এখনই ডিলিট করে দিতে পারতেছি, নো প্রবলেম। দিলাম। আমার এই পর্যন্ত টোনস করবে। টোনস 13 সালে কত? 1500 না? 1500, আচ্ছা, টোনস হচ্ছে 1500। তারপরে কত? 2300, 2300। তারপরে হচ্ছে 2007, 2400, পরে হ্যাঁ 3400, রাইট। 4000, আচ্ছা, এখানে কালারিং হচ্ছে, কালারিং হয়তো বা আমার করা ছিল, আমি নো কালার দিয়ে দিই, তাহলে কালার হবে না। ওকে, এখন দেখেন, এই অ্যাকচুয়াল রয়্যালটি একবার রেট টাকা 20 ছিল, তাহলে এই 1500-র সঙ্গে এই 20 দ্বারা গুণ হবে, তাহলে হবে 30,000। কত হবে? 20,000, তারপরে হবে 46,000, তাই তো? জি তারপরে হবে 52,000, তারপরে কত হবে? 68, 68,000, তারপরে 80, নাকি? হ্যাঁ এবার বলেন মিনিমাম, এই যে মিনিমাম রেন্ট অফ ফিক্সড এট 50,000 এই ইয়ার, মানে এক একটা বছরে মিনিমাম রেন্ট কত করে ছিল? 50,000 করে ছিল। 50,000, তাহলে মিনিমাম রেন্ট আমি 50,000 করে বসাবো এক একটা ইয়ারে। আমি এখানে একটু কালার দেই, এক একটা ইয়ারে দিলাম 50,000, প্রত্যেক বছরে 50,000 করে। প্রত্যেক বছরে 50,000। 50,000, গেছে নাকি? 50,000 করে। এরপরে আমাদের আর কোনো কাজ প্রশ্ন থেকে নাই। প্রশ্ন থেকে এই প্রথম 4টা কলাম আমরা কিন্তু ঠিকঠাক পূরণ করতে পারবো, দেখে দেখি সবাই। এই যে পর্যন্ত তুললাম, সবাই পারবো না? হ্যাঁ জি ভাইয়া, কিন্তু আমার কাজ হচ্ছে এর পরের যে ইয়ার, এই যে ব্ল্যাঙ্ক ঘরগুলো আছে, এই ঘরগুলোতে আমরা এই একটা লাইন আন্ডারলাইন করা যায়, যে পাওয়ার টু রিকভার শর্ট ওয়ার্কিং, এই লাইনের উপর ভিত্তি করে আমাকে বাকি সবটা কমপ্লিট করতে হবে। তো ওইটার উপর ভিত্তি করে করব, কিন্তু এটা কখন কাজে লাগাবো একটু মনোযোগ দিবেন, আমি বলার চেষ্টা করতেছি, সবাই শোনার চেষ্টা করবেন। প্রথমে আমরা ইয়ারের আর আউটপুটের তথ্যগুলো থেকে অ্যাকচুয়াল রয়্যালটি বের করছি আর মিনিমাম রেন্ট বের করছি। এই যে দুটো ছক, আমার অঙ্কের মূল কম্পারিজনের জায়গাটা হলো এই অ্যাকচুয়াল রয়্যালটি, মানে প্রকৃত উৎপাদন। এক কথায় কি উৎপাদন? প্রকৃত উৎপাদন, প্রকৃত উৎপাদন। রাইট। আর মিনিমাম রেন্ট মানে হচ্ছে ন্যূনতম খাজনা। ন্যূনতম খাজনা মানে কি? ওই যে জমির মালিক যে ছিল, তার সঙ্গে আমার চুক্তি ছিল যে উৎপাদন করেন আর নাই বা করেন, আমাকে প্রত্যেক বছরে মিনিমাম সর্বনিম্ন কয় টাকা দিতে হবে? 50,000। মানে আপনি উৎপাদন যদি 1 টাকাও করেন, তাও আমাকে 50,000 টাকা দিবেন। 40,000 টাকা উৎপাদন করলেও আমাকে 50,000 দিবেন। কিন্তু বেশি করলে কি দিবেন তার একটা শর্ত আলাদা আছে, সেটা বুঝাচ্ছি পরে। তাহলে আপাতত আসি, যে আমরা প্রকৃত পক্ষে প্রথম বছরে উৎপাদন করেছি কত টাকা? প্রকৃত পক্ষে 30,000। 30,000, 30,000। আর মিনিমাম রেন্ট মানে জমির মালিককে ন্যূনতম দেয়া লাগবে কত? 50,000, আমার উৎপাদন কি কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে, কত টাকা কম হয়েছে? 20,000, তাহলে যেটা কম হয়েছে তার নাম হলো শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং মানে ঘাটতি খাজনা। তার মানে আমি উৎপাদন করছি 30,000, জমির মালিককে দেওয়া লাগবে 50,000, তাহলে আমাকে ঘাটতি থাকলো না? হ্যাঁ হ্যাঁ, এখন আছে রিকাপ। রিকাপ মানে ঘাটতি পূরণ। মানে এই যে 20,000 ঘাটতি করলাম, এইটা আমি পূরণ করব। এই 20,000 ঘাটতিটা কি করব? পূরণ পূরণ করব। করব, তাহলে আমি কবে পূরণ করব? যে বলেন মাসে উৎপাদন কবে বেশি পূরণ হবে করব? সেই সেই
যে মাসে উৎপাদন বেশি হবে তখন পূরণ করব। এক্স্যাক্টলি, যে মাসে উৎপাদন বেশি হবে তখন পূরণ করব। আমি তো এখন পূরণ করতে পারবো না, পারবো? না। তার মানে উৎপাদন তো এক বছর একটাই, তাহলে সেটা হবে কম, না হয় বেশি, না হয় সমান। তাহলে আমার এখন কম হয়েছিল, কম হলে শর্ট ওয়ার্কিং, আর ওই যে বেশি হলে তখন রিকাপ। এতটুকু মনে রাখা সম্ভব? হ্যাঁ। হ্যাঁ ওকে। আর ল্যাপসের বিষয় এখন মাথায় এনেন না, ল্যাপসের বিষয়টা পরে বলতেছি। এবার ব্যালেন্স, কিসের ব্যালেন্স? শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স। তাহলে শর্ট ওয়ার্কিং আমার এই বছরে ছিল কত? 20,000। তাহলে সেটা আমি ব্যালেন্সে বসালাম, মানে এই বছর শেষে ওই শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স গিয়ে দাঁড়ালো 20,000। এবার বলেন পেমেন্ট, মানে জমির মালিককে তো আমরা পেমেন্ট দেবো, ক টাকা পেমেন্ট দিব? তাহলে আমরা আগেই বলে 50,000 টাকা পেমেন্ট দেবো। রাইট, 50,000 টাকা পেমেন্ট দিব। কারণ আমি উৎপাদন কম করলেও তাকে 50,000 টাকা পেমেন্ট দেওয়া লাগবে। তার মানে সূত্র গিয়ে দাঁড়ালো কি, আমার এই অ্যাকচুয়াল উৎপাদন যদি মিনিমাম রেন্ট থেকে কম হয়, তাহলে মিনিমাম রেন্টের যে টাকা ওটাই পেমেন্ট করতে হবে, তাই তো? হ্যাঁ ওকে। পরের বছরটা দেখেন, উৎপাদন কত, 46,000। 46,000। মিনিমাম রেন্ট কত, 50,000। তাহলে আমার এখনো কি শর্ট ওয়ার্কিং আছে না? হ্যাঁ। 4,000। তাহলে এখনো আমার রিকাপ নাই, আছে? না আর ল্যাপসের কথা পরে বুঝাবো। তাহলে ব্যালেন্স, শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স আগে থেকে ছিল 20,000, আর এই বছরে আরো হয়েছে 4,000। তাহলে মোট ব্যালেন্স দাঁড়ালো কত এই বছর শেষে? 24,000। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। কি সূত্র? আমরা দেখেন এই 24,000 কি করে পেলাম, মানে এই বছরের ব্যালেন্স কি করে পেলাম? গত বছরের ব্যালেন্সের সঙ্গে এই বছরের শর্ট ওয়ার্কিং যোগ করে। তারপরে পাইছি। ঠিক আছে, জি। ওকে। তারপরে যাই, তাহলে পেমেন্ট দিব কত? পেমেন্ট দিব 50,000। গুড। নেক্সট ইয়ারটা দেখেন, উৎপাদন হচ্ছে 52,000, মিনিমাম রেন্ট 50,000। উৎপাদন কম না বেশি? বেশি, এটা রিকাপে 2,000 যাবে। তাহলে এখন কিন্তু শর্ট ওয়ার্কিং হবে না। কি হবে না? শর্ট ওয়ার্কিং তাহলে শর্ট ওয়ার্কিং কখন হবে? যখন উৎপাদনটা কম হবে, তাই তো? হ্যাঁ আর এখন তাহলে রিকাপ হবে, বেশি হয়েছে, তাই তাই কিনা? হ্যাঁ 2,000। আচ্ছা, কত টাকা রিকাপ হবে? 2,000 টাকা, কারণ যত টাকা বেশি উৎপাদন করছে তত টাকা। ঠিক আছে, এতটুকু মনে রাখবেন। এখন শর্ট ওয়ার্কিং ল্যাপসের কথা এখন না, পরে বুঝাচ্ছি। এবার ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্স আগে কত ছিল? 24,000 ছিল, সেদিকে 2,000 বাদ যাবে, তাহলে 22,000 থাকবে। 22,000। তাহলে দেখেন, সূত্র কিন্তু আপনারাই বলে দিলেন। এই নতুন ব্যালেন্স বের করতে গেলে গত বছরের ব্যালেন্স থেকে রিকাপ আমি কি করব? আচ্ছা, তাহলে আগে কি করছিলাম? নতুন বছরের শর্ট ওয়ার্কিং যোগ করে, আর নতুন বছরে রিকাপ করতেছি, মাইনাস করছি। তাহলে সূত্র কিন্তু আপনারাই তৈরি করে ফেললেন। ঠিক আছে, আমি কিন্তু কিছু বলি নাই। এবার বলেন পেমেন্ট দিব কত? আমি তো উৎপাদন করছিলাম 52,000, এবার বেশি উৎপাদন করছিলাম না? হ্যাঁ। আগে তো কম উৎপাদন করলে আমি মিনিমাম রেন্টের টাকাটা পেমেন্ট করছিলাম, কিন্তু বেশি উৎপাদন করলে কি করব? মনে রাখবেন, বেশি উৎপাদন করলে এই বেশি টাকাটাই পেমেন্ট করব। কোনটা পেমেন্ট করব? বেশি টাকাটাই তো এই বেশি টাকাটা থেকে রিকাপের টাকা মাইনাস করে যেটা থাকবে সেটা পেমেন্ট করব। তাহলে 52,000 থেকে 2,000 মাইনাস করলে কত থাকে? 50,000। এখন কিন্তু এটা ভেবেন না যে প্রত্যেক বছরেই তো 50,000 দিচ্ছি, তাহলে আমি এত কথা কেন মনে রাখবো? মনে রাখতে হবে। কেন? জাস্ট ওয়েট। পরের বছরটা দেখেন, উৎপাদন কত? 68,000। মিনিমাম রেন্ট কত? 50,000। তাহলে আমার কি কোনো শর্ট ওয়ার্কিং আছে? না তাহলে কি আছে? ওই যে রিকাপ আছে 18,000। কত টাকা? 18,000 টাকা। কত টাকা? 18,000। এখন আমরা এই ল্যাবস নিয়ে কথা বলবো। এই যে লাইনটা আমি আন্ডারলাইন করে রেখেছিলাম এবং কালারিং করে রেখেছিলাম, কি বলতেছিল একটু পড়ি আমরা সবাই একসঙ্গে। পাওয়ার টু রিকাপ শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং রিকাপ করার ক্ষমতা দিয়েছে ডিউরিং দ্য ফার্স্ট 4 years অফ দ্য লিজ। অফ দ্য লিজ মানে ইজারার সময় হতে, ইজারার সময় হতে প্রথম 4 বছর। কয় বছর? প্রথম 4 বছর। কোন জায়গা থেকে প্রথম 4 বছর? কোন জায়গা থেকে, কোন সময় থেকে প্রথম 4 বছর?
13 সাল থেকে 13, 14, 13 থেকে ইজারার সময় 13 থেকে থেকে 16 অফ দ্য লিজ ইজারার সময় হতে এই কথাটা বলতে হবে কোন জায়গা থেকে? ইজারার সময় হতে। তাহলে আমরা ইজারা নিয়েছিলাম 2013 সালে, 13 সালের জানুয়ারি 1 তারিখ। কত তারিখে দেখেন এই যে বলা ছিল কয় তারিখে ইজারা নিয়েছিলাম? জানুয়ারি তাহলে যেদিন ইজারা নিয়েছিলাম সেই দিন থেকে প্রথম 4 বছরের মধ্যে সকল ঘাটতি আমাকে পূরণ করতে বলছে। তাহলে 13 সাল একটা, 14 একটা, 15 একটা, 16 একটা। তাহলে এই 16 সালের মধ্যে আমাকে কি করতে হবে? ঘাটতি পূরণ ঘাটতি করতে হবে। পূরণ করতে। তাহলে আমাকে এবার বলেন এই 16 সালের গিয়ে আমার সকল ঘাটতি পূরণ করে নিতে হবে। আমার এখানে গত বছরে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল কত? 22,000 আর আমি এই বছরে রিকাপ করতে পারছি কত? 18,000 আমার তো পুরো 22,000ই এখন রিকাপ করার কথা ছিল। আমি কি পেরেছি 22টা রিকাপ করতে? না তাহলে পারি নাই কত? 4,000 তাহলে এইটার নাম হলো শর্ট ওয়ার্কিং ল্যাপস। এটার নাম কি? শর্ট ওয়ার্কিং শর্ট ওয়ার্কিং ল্যাপস মানে দেখে লিখছিলাম ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। মানে আমার ঘাটতি পূরণের যে মেয়াদ ছিল সে মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আমি ঘাটতি পূরণ করতে পারি নাই। তাহলে যত টাকা ঘাটতি পূরণ করতে পারি নাই ওইটা হয়ে যাবে ল্যাপস, মানে ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। মনে থাকবে? জি ভাইয়া বলেন। আজকল ভাই লিংক দিছে। আমাদের ক্লাসের আগে। আচ্ছা জাস্ট আমার আর 2 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এখানে ব্যালেন্স থাকবে কত? এখানে ব্যালেন্স থাকবে কত? ব্যালেন্স তাহলে নীল হবে ভাইয়া, কারণ এখানে নীল হবে। 18 আর 4 তো এখন সমান কারণ সমান হয়ে গেছে। আমরা এই 22,000 টাকাটাকেই আমরা পূরণ করার চেষ্টা করেছি। এই 22,000 টাকার মধ্যে আমি 18,000 রিকাপ করতে পেরেছি, আমার 22,000 টাকা পুরোটা রিকাপ করতে পারি নাই। তাহলে পারি নাই কত সেটা বিয়োগ করলে পাবো। তাহলে 22,000 থেকে 18,000 বিয়োগ করলে থাকবে 4,000। এটা ল্যাপস করে দিই, আর ল্যাপস করার পরে এখানে জিরো হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া এবার তাহলে পেমেন্ট করবো কত? এখনো উৎপাদন কি বেশি না? হ্যাঁ তাহলে বেশিটা থেকে কি মাইনাস করবো? ওই 18,000 টাকা মাইনাস করতে হবে। করলে 50,000 থাকে। ঠিক আছে, হ্যাঁ লাস্ট এন্ড ফাইনাল এন্ট্রি। আমার উৎপাদন কত? 80,000। 80,000 মিনিমাম রেন্ট কত? 50,000 এখানে কি কোনো ঘাটতি আছে? না শর্ট ওয়ার্কিং এখানে রিকাপে 30,000 হবে। এখানে রিকাপ আছে 30,000, তাই না? কারণ জি উৎপাদন বেশি 30,000। কিন্তু হ্যাঁ না ভাইয়া মনে রাখতে হবে আমরা রিকাপ কাকে করতেছি? শর্ট ওয়ার্কিং কে করতেছি। কাকে করতেছি? শর্ট ওয়ার্কিং টাকা দেখেন তো আমার আগের বছরে কোনো শর্ট ওয়ার্কিং এর কোনো ব্যালেন্স ছিল? না তাহলে শর্ট ওয়ার্কিং না থাকলে আমরা কাকে রিকাপ করব? ঠিক না আছে, তাহলে হচ্ছে যে তাহলে এখানে তাহলে এখানে হবে ড্যাশ। তাহলে এখানে কি হবে? ড্যাশ। ড্যাশ তাহলে ল্যাপস তো ড্যাশ। ঠিক আছে, হ্যাঁ ব্যালেন্স তো ড্যাশ। তাহলে পেমেন্ট দিব কত? 80,000 রাইট, 80,000 টাকা। কারণ আমার উৎপাদন বেশি হলে এই বেশিটাই পেমেন্ট দিব। কি বাদ দেওয়ার পরে? রিকাপ বাদ দেওয়ার পরে। আমার রিকাপের টাকা এখানে কত? নীল। তাহলে 80,000 থেকে নীল বাদ দিলে আমার 80,000ই থাকবে। তাহলে বিষয়টা আমার লাভ clear? হইলো কি ভাইয়া? লাভ লাভ চিন্তা করতেছেন আপনি? বলেন এটা কি আমরা লাভের চিন্তা করতেছি? আমি যদি লেজি নিই তাহলে আমার লাভ লাগবে না? আপনি তো কিছুই বুঝলেন না। এটা তো আমরা যে খরচের হিসাব করলাম, লাভ তো আমি যখন বিক্রি করবো তখন হবে। আমি কি এখনো বিক্রি করেছি? ও আচ্ছা আচ্ছা। যখন বিক্রি করবো তখন লাভের হিসাব, আমি কেবল খরচের হিসাব করলাম। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে স্ক্রিনশট দিয়ে নেন, নিয়ে আজকে এই পর্যন্তই। আর হোমওয়ার্ক দিচ্ছি না, হোমওয়ার্ক করতে সূত্রগুলো একটু বুঝবেন, এই অঙ্কটা আবার একটু দেখবেন, এটাই। ভাইয়া স্ক্রিনশট আজকে যে রেকর্ড হ্যাঁ, করছেন এটা ইউটিউবে দিবেন না? আমি যেটাই রেকর্ড করি সেটা ইউটিউবে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। ভাইয়া এটা একটু পিডিএফ দিয়েন ভাইয়া কষ্ট করে। ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা ক্লাস করেন।
ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা